তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডব্লিউপি কনস্টেবল। তো এখনো অবধি কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন সাইটে দেয়নি, বাট খুবই শীঘ্রই আসতে চলেছে। কেন বলছি? কারণ বন্ধুরা, ডব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2026-এ অনেক কটা নিউজ পেপারে তোমরাও পারলে দেখতে পারো। আমি রিসেন্টলি একটা আনন্দবাজারে দেখলাম, কর্মসংস্থানে দেখলাম, বর্তমান পেপারেও দেখেছি। রাজ্য পুলিশের 10,000-এরও বেশি কনস্টেবল এখানে নিয়োগের ফর্ম আসতে চলেছে খুবই শীঘ্রই। খুবই শীঘ্রই একটা বিজ্ঞপ্তি আসলে হচ্ছে 10,000-এরও বেশি কনস্টেবল এখানে নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছ 1/1/2026। তোমরা পারলে দেখতে পারো, কর্মসংস্থানে এটা রয়েছে। ঠিক আছে? তো যারা ডব্লিউপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আজকে এই ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও। কারণ আজকে পুরো ডিটেলস দিতে চলেছি কোন কোন ক্রাইটেরিয়া চলেছে। এখানে রিসেন্টলি আমি এটা দেখলাম, এখানে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। মানে আগে অনলি একটা পরীক্ষা দিতে হতো, এখন দুখানা পরীক্ষা দিতে হবে। তো ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, আশা করি তোমাদের অনেক কাজে আসতে পারে। আর এটা পুরোটা একটা লিক, আমি শিওর না। তো যারা ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড, তারা ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো। যারা ইন্টারেস্টেড না, তারা ভিডিওটা দেখো না। নেক্সট দিন আমি তোমার জন্য একটা নতুন ভিডিও আনবো। ওকে? তো সর্বপ্রথমে বলে রাখি, ডব্লিউপি কনস্টেবলের জন্য 2026-এর শিক্ষাগত যোগ্যতা কি আছে। প্রথমে শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস, সেটা সবাই জানো। বাংলাতে লিখতে, পড়তে ও বলতে জানা দরকার। আর যারা দার্জিলিং সাইডে থাকো, তাদের নেপালিও, মানে নেপালি ল্যাঙ্গুয়েজও এখানে আছে। মানে তোমাদের স্টেটের, তোমাদের যে রাজ্যের যে ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তুমি বলতে পারো। ওকে? তো এবার আসি আমাদের ডব্লিউপি কনস্টেবলের। এখানে দেখতে পাচ্ছ এজ ক্রাইটেরিয়া কি আছে। তো বন্ধুরা, এজ ক্রাইটেরিয়া 1/1/26 থেকে যারা ইউআর মানে জেনারেল, তাদের 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যারা এসসি এসটি, তারা 18 থেকে 35। আর যারা ওবিসি, তারা 18 থেকে 33 বছর। 1/1/26 অনুযায়ী। ঠিক আছে? তো এবার আসি আমাদের ডব্লিউপি সিলেকশন প্রসেস, যেটা আমি বলছিলাম মেন। আগে এটা অনলি একটা পরীক্ষা হতো। এই যে দেখছো এটা, প্রিলিমিনারি রিটেন টেস্ট। ওকে? এটা মাত্র আগে এটা হচ্ছিল না। আগে মাত্র একটাই ফাইনাল রিটেন এক্সাম হতো, এটাই হতো। বাট এখন 4টে স্টেজে ভাগ করে দিই। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ 4 মেজর স্টেজ, মানে এখানে 4টে ভাগে এখানে ভাগ করেছে। ফার্স্ট স্টেজ একটা পরীক্ষা হবে 100 নাম্বারের। দ্বিতীয় স্টেজে এখানে পিএমটি আর পেট, যেটা সবাই জানো, ফিজিক্যাল টেস্ট। আর 3 নম্বরে ফাইনাল রিটেন এক্সাম। আর 4 নম্বরে এখানে তোমাদের ইন্টারভিউ। তো নিচে আসছি, পুরো ডিটেলস এখানে দিতে চলেছি। ফার্স্ট স্টেজে কি আছে, এখানে যে পরীক্ষাটা হবে তোমাদের, এই পরীক্ষাটা কোনো রকম ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে না। এটা শুধুমাত্র ফিল্টার করবে, মানে ফিল্টার ক্যান্ডিডেট ফিজিক্যাল টেস্টের জন্য করা হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। জেনারেল নলেজ মানে জিকে। আর এখানে ম্যাথামেটিক্স, রিজনিং থেকে, জেনারেল নলেজ থেকে, জিকে থেকে 40, ম্যাথামেটিক্স থেকে 30, রিজনিং থেকে 30। অনলি টিক মার্ক কোশ্চেন থাকবে। ওকে? 1 ঘন্টার পরীক্ষা থাকবে। এটা মাত্র 100 নম্বরের পরীক্ষা। এখানে কি বলেছে, এটা আগে ছিল না, এটা রিসেন্টলি এখানে অ্যাড হচ্ছে শুনলাম, মানে এটাকে লিক। ঠিক আছে? এর কোনো শিওর না, এটা চেঞ্জও হতে পারে। মানে নর্মাল আগে যেমন চলতো তেমন চলতে পারে, বাট এটা একটা লিক পাচ্ছে যে এটা আসতেও পারে, এটা হতেও পারে। ঠিক আছে? এখানে কি বলেছে, পর যে তুমি যদি 4টে কোশ্চেন রং করো, তাহলে তোমার 1 নাম্বার করে কাটা যাবে। ঠিক আছে? তো এখানে বলে এলো, এবার আসি আমাদের যে ফাইনাল রিটেন এক্সামটা, মানে আগে এটাই হতো। অনলি একটা পরীক্ষা হতো 85 নাম্বারের, আর 15 নম্বরের ইন্টারভিউ হতো। এই দেখো। ওকে? 85 নম্বরের পরীক্ষা হবে আর 15 নম্বরের ইন্টারভিউ হবে। এখানে কি কি প্রশ্ন থেকে এখানে আসবে? এখানে আসবে জেনারেল অ্যাওয়ারনেস আর জিকে থেকে 25 নাম্বার, ইংলিশ থেকে 10 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 25 নাম্বার, আর রিজনিং থেকে, লোকাল অ্যানালিসিস থেকে 25 নাম্বার। মানে টোটাল 85 নাম্বারের পরীক্ষা আসবে। আর এখানে 15 নাম্বারের এখানে আমাদের মানে ইন্টারভিউ আসবে। কি, কি বলেছে এখানে ক্যান্ডিডেটকে? এখানে তোমাদের স্পিক করতে, মানে বলতে হবে, রিড করতে হবে, রাইট করতে হবে বেঙ্গলি আর নেপালি ল্যাঙ্গুয়েজ। মানে যারা দার্জিলিং থেকে থাকো বা নেপালি ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করো, তাদের জন্যই এটা রয়েছে। যারা নেপালি, তারা নেপালি ল্যাঙ্গুয়েজে বলবে। যারা বাঙালি, তারা বাঙালি ল্যাঙ্গুয়েজে বলবে। এমনকি যারা হিন্দিতে কথা বলো, তারা হিন্দিতেও বলতে পারবে। এখানে কোনো, মানে কোনো বাধাবিধি কিছু নেই। ঠিক আছে? তুমি যেই রাজ্যে থাকো, সেই রাজ্যে যেই ল্যাঙ্গুয়েজ চলে, তুমি সেখানে সেই ল্যাঙ্গুয়েজে বলতে পারবা। ওকে? তো এবার আসি আমাদের এখানে যে পিএমটি যে টেস্টটা ছিল, মানে আমাদের ফিটনেসটা। এখানে কি বলেছে, মেল ক্যান্ডিডেটের জন্য ক্যান্ডিডেটস অল ক্যাটাগরি, একমাত্র এখানে গোর্খা, গাড়োয়াল, রাজবংশী আর এসটি বাদে অল ক্যাটাগরির জন্য, মানে এসসি, ওকে, এসসি, ওবিসি বা ইউআর জেনারেল যারা আছো, তাদের জন্য এখানে চেস্ট হতে হবে 167 সেন্টিমিটার। আর ওয়েট হতে হবে 57 কেজি, তোমার নিজের ওয়েট। ওকে? আর এখানে কি বলেছে, 78 সেন্টিমিটার হতে হবে তোমার চেস্ট, মানে না ফুলিয়ে, এখানে উইথাউট এক্সপেনশন। ওকে? তো এখানে আর 83 সেন্টিমিটার হতে হবে এখানে তোমাদের বুকটা ফুলিয়ে, মানে 83 সেন্টিমিটার তোমাদের এখানে বুকটা ফুলিয়ে উঁচু করতে হবে। ঠিক আছে? ছাতি ফুলিয়ে উঁচু করতে হবে। আর গোর্খা, গালোয়া, রাজবংশী আর এসটির জন্য এখানে 160 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে। ওয়েট হতে হবে 53 কেজি। আর এখানে বুক না ফুলিয়ে তোমার 76 কেজি, সরি কেজি কেন বলছি, 76 সেন্টিমিটার তোমার বুকটা, ছাতিটা তোমাকে চওড়া করতে হবে। আর এখানে যে বুকটা ফুলিয়ে বলেছে 81 সেন্টিমিটার, বুক না ফুলিয়ে 76 সেন্টিমিটার, আর বুক ফুলিয়ে 81 সেন্টিমিটার, গোর্খা, গাড়োয়াল, রাজবংশী আর এসটির জন্য। ঠিক আছে? আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি বলেছে,
ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, গোর্খা, গাড়োয়াল, রাজবংশী বাদে, ঠিক আছে? এগুলো বাদে, এটা বাদ দে না, এটা ঠিক আছে, এগুলো বাদে। ওকে, এখানে কি বলেছে, ফিমেলদের জন্য 107 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে, আর 49 কেজি তোমার এখানে ওয়েট হতে হবে, ঠিক আছে? আর এখানে কোনো চেস্টের কোনো ব্যাপার নেই, এখানে চেস্টের দেখা হয় না। আর গোর্খা, গাড়োয়াল, রাজবংশী আর এসটির জন্য 152 সেন্টিমিটার তোমার হাইট হতে হবে, আর 45 কেজি তোমার এখানে ওয়েট হতে হবে। এখানেও সেম, কোনো চেস্টের ব্যাপার নেই। ওকে, এবার আসি আমাদের পেট, মানে তোমাদের দৌড়ানো। ওকে, এখানে মেল ক্যান্ডিডেটের জন্য বলেছে 1600 মিটার, 1600 মিটার দৌড়াতে হবে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর ফিমেলদের জন্য 800 কেজি, সরি কেজি, বাবা কেজি আমি বলছি, 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে। ওকে, এটাই হচ্ছে মেন এখানে ক্রাইটেরিয়া। যেটা প্রতি বছরই সেম একই থাকে। এবার আসি আমাদের 2026 সালের মূল বেতন, মানে তুমি ক টাকা বেতন পাবা এই চাকরি যদি তোমাদের সিলেকশন হয় 2026-এর। প্রথমেই বলেছে এখানে 6 সপ্তম বেতন কমিশনের অধীনে স্তর 6, বেতন স্কেল 22,700 থেকে 58,500 টাকা অবধি হতে পারে। গ্রুপ পে 2600 টাকা। মোট বেতন অবস্থান ও ভাতার ওপর নির্ভর করে প্রতিমাসিক আনুমানিক 31,010 টাকা থেকে 35,000 টাকা তুমি এখানে পেতে পারো। ভাতা এর মধ্যে ডিএ রয়েছে, এইচআরএ রয়েছে, টিএ রয়েছে, মানে পরিবহন ভাতা, আর শহর ক্ষতিপূরণ ভাতা, সিসিএ। ওকে, টোটাল এখানে বার্ষিক প্যাকেজ ওখানে তোমার 3.6 লক্ষ থেকে 4.2 লক্ষ টাকা এখানে হতে পারে, ঠিক আছে? এবার আসি আমাদের টপিক। তোমরা যে ডব্লিউবি কনস্টেবলের যে রিটার্ন এক্সামটা দেবা, পুরোটাই তোমার এখানে মাধ্যমিক বেসের উপর আসবে। তুমি ক্লাস 10-এ যা পড়েছো সেম তোমার এখান দিয়ে প্রশ্ন আসবে। কি কি আসবে এখানে বলে দিচ্ছি তোমাদের আমি। এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে হিস্ট্রি, ইন্ডিয়ান কালচার, যেটা প্রথমেই রিসেন্টলি মনে হয় এটা কোন যেন দেখলাম, আহ, এখানে ডব্লিউএসএসসির যে পরীক্ষাটা, ডব্লিউএসএসসির যে পরীক্ষাটা ওখানেও সেম এরকম কোশ্চেনের মানে প্যাটার্ন এখানে দিয়েছিল, মানে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসতে পারে, সেম এখানেও তাই দিয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পলিটি, পঞ্চায়েতি রাজ, এভরিডে সায়েন্স। ওকে, এইসব সাবজেক্ট থেকে এখানে প্রশ্ন আসতে পারে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে। ওর পরে ম্যাথামেটিক্স, নাম্বার সিস্টেম, রেশিও, সিম্পল ইন্টারেস্ট। ওকে, এইসব জায়গা থেকে প্রশ্ন, এইসব সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন এখানে আসতে হয়, তো তোমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন এই রিজনিং এর নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, ঠিক আছে? তো এখানে ডিডাকশন টেস্ট, কোল্ডিং, ডিকোডিং, অ্যানালজি, ঠিক আছে, ডায়াগ্রাম, এইসব সাবজেক্ট থেকে প্রশ্ন এখানে আসতে পারে। এরপরে ইংলিশে তোমাদের এখানে সিম্পলি যে কারেকশন যেগুলো থাকে, ওয়ান ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, যে নর্মাল যেগুলো থাকে, ন্যারেশন, জেন্ডার্স, এ মানে হ্যাঁ গ্রামার, সরি জেন্ডার বলছি, গ্রামার। তো বন্ধুরা আজকের ভিডিওটা সেম আমি তোমাকে বলে দিলাম, এটা একটা লিক, প্রথমেই বলছি এটা কোনো শিওর না, এটা আসতেও পারে আবার লেটও হতে পারে, বাট আসবে কনফার্ম। বাট কবে আসবে এখন অবধি কোনো কনফার্ম জানা যায়নি। যতদূর সম্ভব শুনছি আমি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আসতে পারে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি ছিল তোমাদের আগে থেকে জানানোর জন্য যে ডব্লিউপি কনস্টেবলের নতুন রিক্রুটমেন্ট আসতে পারে খুবই শীঘ্রই। তো যারা যারা ভিডিওটা দেখে কাজে লেগেছে, কাজে তেমন কিছুই লাগেনি, বাট এটা নিউজ পেলা তুমি, আর কিছুই না। আমি নিজেই বলছি, যেহেতু আমিও ফোরামের জন্য ফ্ল্যাপ ট্ল্যাপ করি, তো আমাদেরও ফেক জিনিস শুনলে আমার নিজেরও খারাপ লাগে। এটা আসতে পারে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, আশা করি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনো অবধি আমার ভিডিওটাকে লাইক করনি বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দাও, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে খুবই শীঘ্রই চলে যাবে। ওকে, তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।